ইরানের ড্রোনের কার্যকারিতা এক বিস্ময়কর অধ্যায়। ড্রোনগুলো যেন আকাশে শত্রুর জন্য নিঃশব্দ ঘাতক। কম খরচে তৈরি হলেও ইরানের ড্রোনগুলোর গতি আর ধ্বংসলীলার ক্ষমতা অনেক দামি অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। যুদ্ধের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন। এগুলো অনেক দূরে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেন কোনো অদৃশ্য শক্তি শত্রুর উপর হামলে পড়েছে। ইরানের ড্রোনগুলো এতটাই উন্নত যে অনেক আধুনিক রাডারও এগুলোর উপস্থিতি টেরই পায় না। ইরানের ড্রোনগুলো মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন ভীতির সঞ্চার করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইরানের তৈরি ড্রোনের প্রশংসায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিরশত্রু ইরানের তৈরি ড্রোনগুলো তার এতই মন কেড়েছে যে একই ধাঁচের ড্রোন করতে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কাতার সফরে থাকা ট্রাম্প বলেন, আমি একটি প্রতিরক্ষা কোম্পানিকে বলেছি আমার প্রচুর ড্রোন দরকার। আপনারা জানেন ইরান ভালো অত্যাধুনিক ড্রোন তৈরি করে। ইরান ড্রোনগুলো মাত্র $35,000 থেকে $40,000 খরচ করেই তৈরি করে। তাই আমি একটি কোম্পানিকে বলি ইরানের মতো কম খরচে এসব ড্রোন তৈরি করতে। বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ঠিক 2 সপ্তাহ পর কোম্পানি আমার কাছে $41 মিলিয়ন একটি ড্রোন নিয়ে আসে, অথচ আমি তাদের $35 থেকে $40 খরচের ড্রোন বানাতে বলেছিলাম। ট্রাম্পের মুখে ইরানের ড্রোন নিয়ে এমন মন্তব্যই বুঝিয়ে দেয় ড্রোন শিল্পে কতটা এগিয়ে গিয়েছে ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইরানের ড্রোন ব্যবহার করে রুশ সেনাদের সফলতার বিষয়টি বারবার সামনে এসেছে। ড্রোন প্রযুক্তিতে ইরানের এমন অগ্রগতি এবং নির্ভুলতার সঙ্গে দূরপাল্লায় হামলা চালানোর ক্ষমতা মধ্যপ্রাচ্যের দেশটির ক্রমবর্ধমান সামরিক শক্তিকে দৃঢ় করেছে। বহু বছরের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ভঙ্গুর অর্থনীতির দেশ ইরানের সামরিক বাহিনীর সাফল্যের মধ্যে অন্যতম অত্যাধুনিক ড্রোন কর্মসূচি। ইরানের হাতে বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে, যা নজরদারি, হামলা ও আত্মঘাতী মিশনে ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে শাহেদ 136 উল্লেখযোগ্য। এই ড্রোন দীর্ঘ দূরত্বে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ডেল্টা উইংযুক্ত ড্রোনটি প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জিপিএস INS সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবাবিল সিরিজের ড্রোনগুলো মূলত নজরদারি এবং কিছু ক্ষেত্রে হামলার জন্য ব্যবহার করা হয়। এই সিরিজের ড্রোনগুলোর পাল্লা এবং বহন ক্ষমতা ভিন্ন। এছাড়া ইরানের কাছে কার্রার, আরাশ, মাহাজের 6 ও শাহেদ 129 এর মতো উন্নত ড্রোনও রয়েছে, যেগুলোর পাল্লা কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। এগুলো বোমা বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ইরানের ড্রোন কর্মসূচি দেশটির সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারে সহায়ক। নিজস্ব নকশা ও প্রযুক্তিতে তৈরি হওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান।